অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন হয়েছে, আর তা নিয়ে সারা দেশ জুড়ে দেখা গিয়েছে উন্মাদনার ছবি। একই সঙ্গে তার সঙ্গে মিশে রয়েছে রাজনীতির রঙও। রাম মন্দিরে রামলালার মূর্তির প্রাণ প্রতিষ্ঠা হয়েছে ইতিমধ্যেই, আর এবার একে একে অযোধ্যা গিয়ে রাম মন্দির ও রামলালার মূর্তি দর্শনের পরিকল্পনা করছেন গেরুয়া শিবিরের নেতারা। পিছিয়ে নেই এ রাজ্যের নেতারাও। সব ঠিকঠাক চললে আগামী 10ই ফেব্রুয়ারি একদিনের সফরে অযোধ্যা যাবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই সফরে তার সঙ্গী হবেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিজেপি বিধায়করা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্দির উদ্বোধনের দিন দলীয় নেতাদের নিজ নিজ রাজ্য থেকে রাম মন্দিরের সূচনা পর্ব উদযাপন করতে বলেছিলেন। প্রধানমন্ত্রী সেই নির্দেশ মেনেই বিরোধী দলনেতা মঙ্গলবার তার কর্মসূচি সীমাবদ্ধ রেখেছিলেন কলকাতা এবং হাওড়া জেলাতেই। কিন্তু আগামী 10ই ফেব্রুয়ারি বিমানে চেপে তিনি তার সতীর্থদের নিয়ে রাম মন্দিরের রামলালা দর্শনে যাবেন বলেই জানা গিয়েছে। আগামী 5ই ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন, তাই সেই অধিবেশনে যোগ দিতে কলকাতায় আসবেন বিজেপি বিধায়করা 10ই ফেব্রুয়ারি শনিবার, আর ওই দিন অধিবেশনে ছুটি থাকবে। বিজেপি পরিষদীয় দল সূত্রের খবর, শনিবার দিনটিতে অধিবেশনের কাজ থাকবে না জেনেই বিরোধী দলনেতা রাম মন্দির দেখতে যাওয়ার কর্মসূচি পরিকল্পনা করেছেন। তবে একই দিনেই কলকাতা ফিরে আসবেন বিজেপি বিধায়করা, কারণ শনিবার অযোধ্যা রাম মন্দির দেখে এসে সোমবার আবারও বাজেট অধিবেশনে যোগ দেবেন তারা বলে জানা গিয়েছে। বাংলার রাজনীতির কারবারিরা মনে করছেন রাম মন্দির রাজনীতিতে বাংলাতেও প্রবেশ করাতে চায় বিজেপি, তাই দলীয় নেতাদের এবার একে একে অযোধ্যায় গিয়ে রাম মন্দির দর্শন করিয়ে সেই উত্তাপ বাংলায় ছড়িয়ে দেওয়ার কৌশল নিচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তবে এই হেন রাজনৈতিক কৌশল কতটা কাজে লাগবে আগামী লোকসভা নির্বাচনে, সেটাই এখন দেখার। ব্যুরো রিপোর্ট, এক ঝলকে, কলকাতা।